আজকে না আমার সকালবেলাতেই ঘুম ভেঙে গেছে। অন্য দিন কী হয় 4:30 5টা বাজে ঘুম ভেঙে যায়। আজকে সকাল 6টায় ঘুম ভেঙে গেছে আর উঠেও পড়েছি। দিয়ে আমি দৌড়ে, দৌড়ে সব জল দিয়ে দিচ্ছি। আর দেখো কারেন্টে মানে ডুমটা এখনও নেভানো হয়নি গো। তারপরে চা করে নিয়ে এলাম। আর দেখো চায়ের হাঁড়িটা আমি হাতে করে ধরে নিয়ে চলে এলাম গো। এত শীত কোনো কিছুতে আমার ধরতে হয় না হাঁড়িটাকে। আর আমি হাতায় করে নিয়ে এলাম। তেল, লঙ্কা, পেঁয়াজ ভেজেছি। ওই দেখো ঢেলে দিচ্ছি মুড়ি। তো মুড়ি খাবে, বললাম আমাকে একটু পেঁয়াজ লঙ্কা ভেজে দাও, সকালবেলায় চা দিয়ে খাবো। কালকেকার রাতে তরকারি আছে, ও বলল খাবো না, আমাকে পেঁয়াজ তেলে ভেজে দাও, সেই দিয়েই খাবো। তো আমি চা দিয়ে দিচ্ছি। এই কনকনানি ঠান্ডা পড়েছে বন্ধুরা, বিশাল ঠান্ডা, শীত করছে মানে। ও চা খেয়ে চলে গেল, তারপর কতক্ষণ ধরে বিছানায় বসেছিলাম, দিয়ে এবার চা খেতে আমার উঠে এলাম। বাবারে শীত করেছে রে, রে বাবারে শীত। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি। আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। যদি ভালো লাগে পাশে থেকো, সাপোর্ট করো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর বেশি কথা বলছি না, আগে গরম গরম চাটা খাই, তারপর আবার কথা বলবো। আমাদের তো চা খাওয়া হয়ে গেল, এবার বিচ্ছুরামকে খেতে দিতে চললাম। ওই দেখো রোদে দাঁড়িয়ে রয়েছে চুপটি করে। তেঁতুল পানে ছিল, আমি ওকে সামনেই রোদ রয়েছে বলে বেঁধে দিলাম। এবার ওকে খেতে দিয়ে তারপর আমি কাজে লাগবো। বিচ্ছুরামকে খেতে দিয়ে চলে এসেছি তরকারি করতে, মুড়ি খাওয়ার জন্য। তো কালকে রাত্রে আমি কলাই ভিজিয়ে দিয়েছিলাম একটু ঘুগনি করবো বলে, তাই কলাই আলু আমি ওই কড়াইয়ে করে গ্যাসে চাপিয়ে দিলাম, বুট বুট করে সেদ্ধ হোক। ততক্ষণে দিয়ে আমি ঝাঁটটা দিয়ে নিই। ঝাঁটটা দেওয়া হয়ে গেলে তখন আমি তরকারিটা করে নেবো। আর কলাই আলু সেদ্ধ হতেও তো একটু সময় লাগবে, তাই না? তা করতে করতে আমার একটা কাজ হয়ে যাবে। আমার ঝাঁট দেওয়া হয়ে গেল গোটা বাড়িঘর। আর এইদিকে দেখো আমার কলাই আলু সেদ্ধ হয়ে গেছে। আর গ্লাসে করে একটু দলে দলে দিলাম, তাহলে বেশ মাখা মাখা হবে। নাহলে আলুগুলো ঠাড়ো ঠাড়ো হয়েছিল, দেখতে কেমন লাগছিল। দিয়ে আমি তেলের উপর মশলাটা পাক করে এবার ঢেলে দিলাম, তরকারিটা এবার হয়ে যাবে। আর আমি হাতাই করে করে নিচ্ছি রান্নাটা, জানো তো। কেননা খুন্তিটা না একটু ছিল, তো কলতলায় নামানো ছিল। আর ধুই নেই কো, হাতাই করে নিলাম তরকারিটা নেড়ে নেড়ে। তারপরে চলে এসেছি পিঁড়েটা মুছতে। তো পিঁড়েতে দেখো কি সুন্দর রোদ চলে আসছে এক কোণাতে। পিঁড়ের গোটা অর্ধেক সব পিঁড়েটা প্রায় মুছাই হয়ে গেছে, আর ওইটুকু মুছলেই আমার হয়ে যাবে। আর পিঁড়ে মুছতে মুছতে না দুটো বিড়ালে এমন লাফাঝাফা করছিল চালের উপরে, মারামারি করছিল। দিয়ে আবার ছুটে গেলাম, দিয়ে লাঠি করে তাড়িয়ে দিলাম। পিঁড়ে মোছা হয়ে গেলে চলে এসেছি বাসনগুলো মাজতে। আর আজকে কি সুন্দর রোদ বেরিয়েছে, দেখো গোটা উঠোনটা পিঁড়েটে কত রোদ হয়েছে। আর আমার তো এই রোদে কাজ করতে ভালোই লাগে। তো বাসনগুলো একটা একটা করে মেজে নিচ্ছি। আর রাতেরকার বাসন সকালকার বাসন সব কিছুই থাকে। আমি সকালবেলাতে উঠে তো কোনো কাজ করতে পারি না যে বাসনগুলো মেজে নেবো রাতের বাসনগুলো, তা তো হয় না, আমি একবারই বাসনগুলো মাজি। বাসনগুলো আমার ধোয়া হয়ে গেলে চলে এসেছি জামা প্যান্টগুলো মাখাতে। কাল থেকে জামা প্যান্ট আমি কাচি নাই, তাই দুটো বেশ জড়ো হয়ে গেছে। দিয়ে মাখিয়ে নিচ্ছি। এ দিয়ে বাড়িতেই কেচে নিলাম, জানো তো, কলতলাতেই বসে বসে কেচে নিলাম। কলতলাতে কত রোদ, আবার মোটরের জল গরম জল, তাই আর ঘাট যায় না। আর ঘাটেতে তো সে ছায়া আর ঠান্ডা জল, ওই জন্য বাবা দরকার নাই, কলেতেই বসে বসে কেচে নিলাম, জল তুলে তুলে দিয়ে মেলে দিচ্ছি। আর সে ঘাটে গেলে সে দাঁড়িয়ে থাকতে হবে, অনেকজন আসে তো, লাইন পর লাইন এরকম আর কি। একটাই ঘাট আর অনেক বড় পাড়া, সবাই নামি। চান টান করা হয়ে গেলে এবার চলে এসেছি রান্নাটা বসাতে। না, চান করে তো আগে মুড়িও খেয়ে নিয়েছি, তারপর তো রান্নাটা বসে এসেছি। তো উনুনটা আমি ধরিয়ে নিচ্ছি, দেখো সে কাগজ পুড়িয়ে আর নাহলে খড় জেলে এইভাবেই আমি উনুনটা জ্বালি। আমরা কেরোসিন তেল ইউজ করি না কো, কিনেই না কেরোসিন তেল। ভাত চাপিয়ে দিয়েছি, আর এই আলু দুটো ধুয়ে নিচ্ছি, ভাতে দেবো। সারাদিন শীত করছে, সারাদিন মনে হচ্ছে না যে এই রোদটা থেকে উঠে যায়। এই রোদটা যে কি আপন হয়েছে এখন। আর উঠে গেলি তো আবার ছায়া, আবার শীত, সারাক্ষণ মনে হচ্ছে রোদেতেই বসে থাকি। রোদে বসে বসে এই আনাজগুলো কাটছি, আর মনে হচ্ছে যেন উঠবো না। ওই যে ঘুরতে গেলে আমার উনুন লিপে গেল, একটু ঘুরতে দিতে হবে উনুনে, তা উঠতে ভালো লাগে না, মনে হচ্ছে বসেই থাকি। এই নুন দিয়ে টমেটোকে তো খুব ভালো লাগে আমাকে, একটু খাই। এবছরে শীতে আমি একটু টমেটো তো নুন খাই না, নুন দিয়ে টমেটো খাই নাই। তরকারিটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। রান্না তোমার হয়ে গেছে। আর ও কাজে থেকে বাড়ি আসে নাই, আর বিট্টুরও ভাত খাওয়া কোনো গা ছিল না।
সেই সুযোগে আমি রান্নার বাসন আর কড়াই মেজে নিলাম। আর আজকে রান্না করেছি ডিম দিয়ে আলু দিয়ে তরকারি আর আলু সেদ্ধ। বিকেলে সব কাজকর্ম সেরে চুলটাকে আঁচড়ে নিয়ে চলে এসেছি আমি উপরে। এই দেখো এই কাজগুলো করতে। কবে সে ঘুরতে গেছিলাম বলো তো ননদের বাড়ি। এতদিনে জামা প্যান্টগুলো গুছিয়ে ভরছি। কেচে রেখে দিয়েছিলাম, দিয়ে তারে ছিল আর ঝুলছিল। আর কতদিন ধরে বা ঝুলবে, আবার তো সে ময়লা হবে, ধুলে বসবে। সেই জন্য দেখছি না আর কুড়মি করা হবে না, এবার গুছিয়ে ভরতেই হবে। আর এই কাজগুলো করতে আমার খুব বিরক্তি লাগে। কোথাও তো ঘুরতে যেতে বেড়াতে যেতে খুব ভালো লাগে, আনন্দ করে মহা আনন্দ ঘুরে বেড়ায়। আর বাড়িতে এসে যখন এগুলো কাচতে হয়, গুছাইতে হয়, ভরতে হয় আবার, তখন যে কী কষ্ট আর কী বিরক্তি লাগে আমার, সে আমিই জানি। আর এদিকে আমি জামা প্যান্ট কাপড় সব গুছাতে এসেছি। আর ওইদিকে বিচ্ছুটাকে অনেকক্ষণ ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ দু বাবা ছেলে মিলে গেছে সাইকেলে করে ওকে খুঁজতে। আর এই কাপড়গুলো আমি সব গুছিয়ে গুছিয়ে ভরে রাখছি, এখন তা পরবো না এখন পরার জন্য কাপড় আছে। যখন এই কাপড়গুলো পরা কাপড়গুলো ছিঁড়ে যাবে তখন এগুলো বের করে পরবো। তো সব জামা কাপড় আমার গুছানো হয়ে গেছে, এবার ভরে দেবো। উপরে সব জামা কাপড় গুছিয়ে ভরে চলে এলাম নিচে। নিচেতে দেখো এই যে আমার নকল গয়নাগুলো এ কোটোয় সে কোটোয় ভরা রয়েছে। সেই জন্য আমি এক জায়গায় করে দিচ্ছি, নাহলে আবার যখন প্রয়োজন হবে তখন তো খুঁজে পাবো না। এক জায়গায় রেখে দিলে তখন পাওয়া যাবে। আর এই গয়নাগুলো একটা ছোট্ট সিন্ধুক রয়েছে, দেখছো তো? ভরে দেখো কেমন করে তালা মেরে দিলাম, লক্ষ্য করলে তোমরা? বিকেলে আমি একটা জিনিস কিনেছি, মানে এখন আর সচরাচর চোখে পড়ে না। বহুদিন ধরে মন চাইছিল যে জিনিসটা পড়লে চোখে পড়লে কিনবো, কিন্তু কিছু মতে কেনা হচ্ছিল না। মানে দেখতে পাবো তবে তো। এই দেখো ঝাল ঝাল এই পটলগুলো, এইগুলো দিয়ে চা খেতে না হেভি লাগে, ভীষণ ভালো লাগে। সেই ছোটোবেলাতে খেয়েছি, তারপর আর চোখেই পড়ে না। দোকানে টোস্ট লেরোয়া বিস্কুট অনেক রকম পাওয়া যায়, কিন্তু এই জিনিসটা পাওয়া যায় না। হ্যাঁ ছোটবেলাতেই খেয়েছি, আর দিয়ে বড় বড় সে টোটোওয়ালার এসেছিল, একটা টোটোওয়ালা এসেছিল, তার কাছে অনেক রকম বিস্কুট টোস্ট লেরোয়া ফাঁপা এসেছিল। কোনো কিছু নিই না, আমি এগুলো নিয়েছি। এটা হেভি লাগে খেতে। তা কোটো ভরে রাখি, আর তো নিয়ে যাবে, তখন আর এই কুড়মুড়ি ভাবটা থাকবে না। হ্যাঁ দেবো তো, দেওয়ার জন্যই তো কিনেছি। এখন দুদিন তো ভালোই চা খাওয়া হবে, আর সবাই ভালোবাসে। বৃষ্টি বাবা তো আরও ভালোবাসে, বৃষ্টি ভালোবাসে, আমিও ভালোবাসি, এই জিনিসটা আমাকে ভালোবাসি। তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে টাটা।